কি সেহরি কি খাইছেন? কিছু খাই নাই। কিছু খান নাই? না। না খায় রোজা রাখছেন? ও, আহা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে এমন একটি দুঃখজনক একটি ভিডিও নিয়ে আসছি, যা আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে আমি প্রথমে দেখাই। আপনারা ওই যে সামনে যেই মহিলাটিকে দেখতেছেন, তাদের পরিবারটি খুবই অসহায় এবং দরিদ্র পরিবার, এবং তারা আমাদের এই কায়েতপাড়া ইউনিয়নেই থাকে। তো আজকে আমি তাদের কাছে যাব এবং তাদেরকে জিজ্ঞাসা করব আজকে প্রথম রোজা এবং তারা সকালে কী সেহরি খেয়েছে এবং ইফতারে কি করবে সেটা তাদেরকে জিজ্ঞাসা করব। তো চলুন যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদি? হ্যাঁ এদের সময় দিছি না না কিছু। হ্যাঁ, ইনশাল্লাহ দিমু। হ্যাঁ। বাড়ির দি পানি উঠে গেছে গা। ঘরের ভিতরে পানি আসেন না। এই যে কি আমার এই অবস্থা জায়গায় পানি ভাই, ছাড়ছে। দেখুন ঘরের মধ্যে কেমন পানি উঠে গেছে। এবং জায়গায় পানি। আচ্ছা দেখি, যান দি, যান দেখি। এই দেখেন। দেখ পানি। এই যে পানি দেখ। এই যে ঘরের দেখুন ভিতরে বাড়ির উঠানে পানি চলে এসেছে। দেখ। দেখ এই যে ইট দিয়ে তুই বস্তা কত কত দিছি রাইতে থাকতারি না। ইট ভরা। ও রাতে থাকতে পারেন না? না। তারা কি করে আল্লাহ জানে। হ্যাঁ, এই হচ্ছে ওনাদের খুব অসহায় এবং দরিদ্র পরিবার। একটু কিছু করেন, আমার তো কেউ নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে রে মই, আসমু, আয় তুই যা। কি রান্তাছেন দেখি। ই, হ্যাঁ, ওই যে আমার বোনে দিছে হানতে। গরম ইদেন দেখ। দেখি এই যে কি এটা। এই যে এক দুটো মাংস দিছে আজকে 8 দিন দিলা খাইতারি না মাংস লেগে দিছে। আহা, দেখুন ওনাদের ঘরের কি কিচ্ছু নাই। পরিবেশ এবং কিছু ওনাদের নাই। কিছুই নাই। উনি বলতেছে দেখ। এই হচ্ছে ওনাদের থাকার স্থান। এই দেখ কিছু নাই, এই যে এখানে ই দিছে। দেখছ কিছু খাই না। তো এভরিওয়ান, আমি কি বলবো, আসলে আমি এমন ভিডিও আগে কখনো বানাইনি। তো আজকে হঠাৎ করে আমি আমাদের এই মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম দাদি অনেক ই কষ্ট। করছে, এবং মানে দাদি এখানে দাঁড়া দাঁড়া লাকড়ি জোগাড় করতেছে রান্না রান্না করার জন্য। তো ভাবলাম একটি ভিডিও করে দেখি দাদি কি রান্না করছে। এবং দাদি সকালে কি সেহরি কি খাইছেন? কিছু খাই নাই। কিছু খান নাই? না। না খায় রোজা রাখছেন? ও, আহা। এই বড়ই কি আপনাদের গাছের? হ, ওই যে না অন্য মাইছে। অন্য মানুষের? হ, এই বাসাটাও ওনাদের না, ওনাদেরকে থাকার জন্য হ। এখানে দেয়া হয়েছে, এবং তারাই এই গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবার। তো দর্শক, আমি কি বলবো, আপনারাই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা তো দেখলেন কেউ ওনাকে কিছু অল্প মাংস দিছে, সেই মাংসই ওনারা পাক করতেছে এবং এই মাংস দিয়েই ইফতারি করবে। এবং ওরা যে সেহরি খেয়েছে এবং না খেয়ে রোজা রাখছি আজকে। তো আমি বলবো ভিডিওটি অবশ্যই বড় হয়ে যাচ্ছে, তো বেশি কথা বলবো না। আপনারা যারা ওনাদেরকে এই পরিবারে ওনাদেরকে সাহায্য করতে ইচ্ছুক, আমি বিকাশ নাম্বার দিয়ে দিব স্ক্রিনে। আপনারা চাইলে ওদের পাশে দাঁড়াতে পারেন, এবং আমাদেরও এমন সামর্থ্য নেই যে আমরা ওদের পাশে দাঁড়াবো। আপনারা চাইলে ওদের পাশে দাঁড়াতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো দর্শক, আজকে ভিডিও এই পর্যন্তই। আমি কি বলবো, মানে আমার অনেক খারাপ লাগতেছে এরকম একটা পরিস্থিতি দেখে। তো আজকে তো আজকে এই পর্যন্ত। আপনারা চাইলে সাহায্য করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আমি আমার সাধ্য অনুযায়ী আমি তাদের জন্য কিছু
ইফতারি নিয়ে আসছি। তো আপনারা যারা তাদেরকে সাহায্য করতে চান তারা আমার স্ক্রিনে দেয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি তাদেরকে এই আপনাদের এই সাহায্য পৌঁছে দিব। আপনারা চাইলে সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো দাদি, এই আপনাদের জন্য ইফতারি কিছু নিয়ে আসছি, নেন। দেখেন আপনারা কি অবস্থা, দেখেন আমগো কথা বুঝি না কিছু না, আপনারা তো সব শেষ করে দিচ্ছেন, আমার খাওয়ানোর কিছু নাই, তারা ইস্তের এনে দিচ্ছে আর কিছু দেয় না। দিব ইনশাল্লাহ। আমাদের দর্শক যদি আপনাদের জন্য কিছু টাকা কিংবা কোনো সাহায্য সহযোগিতা পাঠায়, হ্যাঁ দাদি, তাহলে ইনশাল্লাহ আপনার কাছে আমি পৌঁছায় দিব ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমি যাই। হ্যাঁ এই তো। আচ্ছা।